আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। এবং আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইএলস। কিভাবে আপনি বাসায় বসে আইএলসের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারেন এবং ভালো একটা স্কোর করতে পারেন। আপনারা সবাই জানেন যে যদি কেউ ইচ্ছা পোষণ করে যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, সেক্ষেত্রে তার প্রথম রিকোয়ারমেন্টটাই হচ্ছে আইএলসে একটা ভালো স্কোর। আইএলসের একটা ভালো স্কোরই আপনাকে নিয়ে যেতে পারে আপনার স্বপ্নের দেশে। এবং আপনারা অনেকেই জেনে থাকবেন বা যারা রিসার্চ করেন বিদেশে যাওয়ার বিষয়ে তারা অনেকেই জানেন যে আইএলসের রেজাল্টের উপর ভিত্তি করে অনেক দেশে অনেক ভালো ভালো স্কলারশিপ অফার করে থাকে। সাউথ কোরিয়া, আমি যেমন সাউথ কোরিয়াতে থাকি, তো সাউথ কোরিয়া এরকম প্রত্যেকটা ইউনিভার্সিটি, সাউথ কোরিয়ার ক্ষেত্রে প্রতিটা ইউনিভার্সিটি হচ্ছে আইএলসের রেজাল্টের উপর বেস্ট করে স্কলারশিপ দেয়। এরকম আরও অনেক দেশ আছে যেখানে আইএলসের একটা মাত্র আইএলসের রিকোয়ারমেন্টের ভিত্তিতে এবং আইএলসের স্কোরের ভিত্তিতে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করে থাকে। সো কিভাবে আপনি আইএলসের প্রিপারেশন নেবেন সে নিয়ে আজকে পূর্ণাঙ্গ একটা আলোচনা করব, এবং সেটাও বাসায় বসে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই কিভাবে আপনি বাসায় বসে খুব ভালো একটা স্কোর করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে, আপনি যখন আইএলসটা শুরু করতে যাবেন বা আপনি মনস্থির করবেন যে আপনি আইএলসের পড়া শুরু করবেন বা আপনি স্টার্ট করতে যাচ্ছেন, তো এক্ষেত্রে আপনি কি করতে হবে? প্রথম কথাই হচ্ছে আপনার ব্রেনটাকে বোঝাতে হবে যে আপনি কেন আইএলস করবেন, কি কারণ বা কেন দরকার আপনার আইএলস। আপনার আইএলসটা কি আদৌ দরকার, না এটা ছাড়াও হবে? কারণ আইএলস হচ্ছে এমন একটা পড়া যেটা আপনি পড়তে গেলে আপনার অনেক সময় মনে হবে যে আপনার আর ভাল লাগতেছে না। আপনি যখন আইএলসের রিডিং করবেন তখন আপনার মনে হবে যে না, আমার দ্বারা মনে হয় এটা হবে না। ঠিক আছে? সো এরকম অনেকবার মনে হবে। তো আপনি যদি স্থির করতে পারেন যে আপনি হচ্ছে আইএলস কেন করবেন এবং এটা আপনার জন্য ম্যান্ডেটরি, এটা ছাড়া হবেই না। আপনার যেহেতু স্বপ্নের দেশে যাওয়া, তাই সেখানে আপনার প্রথম বাধাই হচ্ছে আইএলসের স্কোর। তো আপনার প্রাপ্ত স্কোরটা পাওয়ার জন্য আইএলস অবশ্যই করতে হবে এবং অবশ্যই ভালো করে পড়তে হবে। তো মনস্থির করে আপনি যখন শুরু করবেন তখন প্রথমে আপনার একটা মডিউল দিয়ে শুরু করবেন। আপনি যখন শুরু করবেন, আপনি ইউটিউবে এরকম হাজার হাজার ভিডিও পাবেন, এক এক ভাইয়ারা আপনাদেরকে এক এক রকম সাজেশন দিবে। বাট আমি পার্সোনালিভাবে আপনাকে যেটা বলবো সেইটা হচ্ছে আপনি একটা মডিউল দিয়ে শুরু করবেন। আপনারা সকলেই জানেন যে আইএলসের 4টা মডিউল। একটা হচ্ছে লিসেনিং, দ্বিতীয়টা হচ্ছে রিডিং, রাইটিং এবং স্পিকিং। সো আমি কেন আপনাকে একটা দিয়ে শুরু করতে বললাম? আপনি প্রথম যেই মডিউলটা দিয়ে শুরু করবেন সেটা হচ্ছে লিসেনিং। কেন আমি বললাম লিসেনিং? কারণ আপনার প্রথম দরকার হচ্ছে আপনার নিজেকে সেলফ ডেভেলপড করা এবং আপনার মনকে বোঝানো যে আইএলস কঠিন কোনো বিষয় না, আইএলস হচ্ছে খুব সহজ। আপনি যখন আইএলসের লিসেনিং দিয়ে শুরু করবেন তখন আপনার কাছে মনে হতে থাকবে যে আইএলসটা খুব সহজ একটা বিষয়, তেমন কোনো কঠিন না, এটা খুব ইজি বিষয়। কারণ 4টা মডিউলের মধ্যে সবচেয়ে সহজ বিষয় এবং মার্ক তোলার মতো সবচেয়ে সহজ হচ্ছে মডিউলটা, সেটা হচ্ছে আইএলসের লিসেনিং পার্টটা। এবং আইএলসের লিসেনিং হচ্ছে 4টা পার্ট, মানে এর সেকশন হচ্ছে 4টা লিসেনিংয়ের। সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। প্রত্যেকটা সেকশনে হচ্ছে 10টা করে প্রশ্ন থাকবে। আপনি যত সেকশন আগাবেন ততই হচ্ছে প্রশ্নগুলো একটু একটু কঠিন আসবে। প্রথম সেকশনটা হচ্ছে সবচেয়ে সোজা। তো প্রথম আপনি কিভাবে শুরু করবেন? প্রথম হচ্ছে আপনি আইএলসের লিসেনিংয়ের সেকশন 1 দিয়ে শুরু করবেন। তার আগে বলে নেই বইয়ের কথাগুলা, আপনার কী ধরনের বই লাগতে পারে। আপনি হচ্ছে প্রথমে বাজারে অনেক পাওয়া যায়, আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা হচ্ছে খুব সহজেই আপনারা কিনতে পারেন। সেটা হচ্ছে নীলক্ষেত থেকে আপনারা অ্যাভেলেবেল বইগুলো পেয়ে যাবেন খুব অল্প মূল্যে। এবং যারা গ্রাম সাইডে আছেন তো আপনারা হচ্ছে যে কাজটা করবেন, অনলাইনে হচ্ছে অর্ডার দেওয়া যায়। অনেক ভালো ভালো পেজ আছে, ফেসবুকে দেখবেন, অথবা অনেক ইয়াও আছে আপনার অনলাইনে অনেক শপও আছে যেটা হচ্ছে শুধুমাত্র আইএলস রিলেটেড বইগুলাই বিক্রি করে। তো আপনারা সেখান থেকে হচ্ছে ক্যামব্রিজ 10 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত, কারণ বর্তমানে সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে 18, 19 এখনও আসেনি, তবে চলে আসবে সামনে কিছুদিনের মধ্যেই। হচ্ছে আইএলস 18 চলে আসবে, হয়তো 2-3 মাসের মধ্যে চলে আসতে পারে। তো আপনি যদি 10 থেকে 18 পর্যন্ত নেন কিংবা 11 থেকে 18 পর্যন্ত নেন, দ্যাটস এনাফ, এর বেশি আপনার প্রয়োজন নেই।
এগুলো হচ্ছে আপনার রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে। তো কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি শুরু করে দিয়েছি অলরেডি। প্রথমে হচ্ছে আপনি আইএলসের লিসেনিং পার্টটা ধরবেন। লিসেনিং পার্টের পার্ট 1 যেটা আছে, এইটা হচ্ছে আপনি রেগুলার বলতে কি, ধরেন আপনি টানা প্রথমে যদি শুরু করেন, এটা হচ্ছে আপনার 5 মিনিট কিংবা 6 মিনিট হচ্ছে এই সেকশন 1-এর পার্টটা। তো 5-6 মিনিট সময় দেওয়া আপনার তেমন কোনো বিষয় না। এখন এই পার্ট 1টা হচ্ছে মূলত ওই আপনার ফর্ম ফিল আপ টাইপের, ঠিক আছে, গ্যাপ ফিল, ফর্ম ফিল আপ টাইপের। তো এইটা হচ্ছে আপনি যখন এটা করবেন আপনার কাছে এত সহজ মনে হবে যে আইএলসটা একদম সম্পূর্ণ পানি পানি। মানে কি, আপনি যখন একটা শুরু করলেন, 10-এ যখন আপনি প্রথম পরীক্ষাটা দিচ্ছেন, একদম প্রথমবার আপনি টেস্ট দিচ্ছেন, তখন আপনি দেখবেন 10-এ আপনি 5-6 পেলেন, তখন কি আপনার মনে একটা কনফিডেন্স চলে আসবে। কনফিডেন্স লেভেল হাই থাকাটা অনেক বেশি জরুরি। আইএলসের ক্ষেত্রে আপনার যদি কনফিডেন্স না থাকে আপনি এগোতে পারবেন না। আপনি অনেক ক্লাস করতে পারেন, অনেক জায়গায় যেয়ে ভালো ভালো কোচিং সেন্টার যায় কোচিং করতে পারেন, বাট বিশ্বাস করেন, আমার উপর বিশ্বাস রাখেন, আপনার যদি সেলফ কনফিডেন্স না থাকে, নিজের প্রতি যদি বিশ্বাস না থাকে, আপনি কোথাও আগাতে পারবেন না। আপনার নিজের মধ্যে যদি কনফিডেন্স থাকে, বিলিভ মি, আপনি বাসায় বসে কোচিং করার থেকে ভালো কিছু করতে পারবেন। আপনি কোচিংয়ে যে সময়টা নষ্ট করবেন তার থেকে বেশি আপনি নিজে করে সব কিছু করতে পারবেন। কারণ আপনার যতটুকু দরকার ওটা ইউটিউবে অভাব নাই, ইউটিউবে ভিডিওর অভাব নাই। ধরেন আপনি কোনো একটা সেকশন বুঝতেছেন না যে এই সেকশনটা আসলে কীভাবে শুরু করে, কোন টাইপের প্রশ্ন থাকে, আপনি ইউটিউবে সার্চ দেন, দেখবেন অ্যাভেলেবেল ভিডিও চলে আসছে। আপনি কি পড়বেন কোচিংয়ের থেকে, মানে হাজার গুণ, যদি আমি বলি 100 গুণ, 2 গুণ, 3 গুণ, এটা আসলে কম হয়ে যাবে। হাজার গুণ ভালো ভিডিও হচ্ছে ইউটিউবে পাবেন। আপনি ফরেনারদের ভিডিও পাবেন যারা খুব সুন্দরভাবে সব থেকে ইজিভাবে হচ্ছে এরা বুঝায় দেয়, ঠিক আছে। তো এর পরের কথা হচ্ছে, আপনি যখন এভাবে প্র্যাকটিসটা শুরু করবেন পার্ট 1-এর সেকশন 1-এর লিসেনিংয়ের, তখন দেখবেন আপনার একটা কনফিডেন্স বাড়তেছে। এরপরে হচ্ছে আপনি যখন পার্ট 1 দেখলেন যে আপনি টানা 2-3টা করলেন, এভাবে করার পরে 10-12টা যখন আপনি কমপ্লিট করে ফেললেন যে শুধুমাত্র পার্ট 1, তখন দেখবেন যে আপনার 7টা 8টা অনেক সময় 10টা হয়ে যাচ্ছে। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে পার্ট 2-তে যাবেন। আপনার রিডিংয়ে এখনই যাওয়া দরকার নাই, রিডিংয়ে আপনি পরে যান, অন্যান্য মডিউলে পরে যান। আপনি হচ্ছে কি করবেন, এটার সাথে হচ্ছে আপনি পার্ট 2-তে চলে যাবেন। এই সময় পার্ট 2-তে যাওয়ার সময় শুধুমাত্র পার্ট 2 করবেন না, পার্ট 1 এবং পার্ট 2 একই সাথে করবেন, ঠিক আছে। তো এভাবে আস্তে আস্তে আপনি পুরা লিসেনিংটা বুঝে শেষ করবেন। বুঝে শেষ করা বলতে কি, সম্পূর্ণ শেষ করবেন না, মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এটা আপনি 1 সপ্তাহ ভরে করবেন, প্রথম 1 সপ্তাহ, এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে আপনি এটাকে অ্যানালাইসিস করে ফেলবেন। এরপরে হচ্ছে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 2টা করে লিসেনিং টেস্ট দিবেন বাসায় বসে। এখন হচ্ছে আপনার যেই কাজটা সেটা হচ্ছে রিডিংয়ের দিকে ফোকাস করা এবং স্পিকিংয়ের জন্য হচ্ছে আপনার একজন স্পিকিং পার্টনার খোঁজা। আপনি দেখবেন ফেসবুকে অনেক আইএলস স্পিকিংয়ের অনেক গ্রুপ আছে, বা আইএলসের অনেক গ্রুপ আছে, সেখানে আপনি পোস্ট করতে পারেন। অনেক ভালো অনেকের আপনি দেখবেন রেসপন্স পাবেন। সেখান থেকে আপনি একজন স্পিকিং পার্টনার খুঁজে নেবেন, যেখানে আপনি রেগুলার বেসিস নর্মাল কথাবার্তা আপনি ইংরেজিতে বলবেন, ঠিক আছে। আপনার এখনই কিন্তু ওই আইএলসের সরাসরি কি আসবে, আইএলসের প্রশ্ন, ওই রিলেটেড কথা দরকার নেই। আপনি বেসিক কথাগুলো বলবেন এবং ভোকাবুলারি স্ট্রং করার চেষ্টা করবেন। প্রতিদিন অ্যাটলিস্ট আপনি 10টা করে ভোকাবুলারি শিখবেন এবং 10টা করে ভোকাবুলারি আপনি ইউজ করার চেষ্টা করবেন। আপনার যে স্পিকিং পার্টনার আছে ওনার সাথে যখন কথা বলবেন, আপনি কোনো না কোনো বিষয় আপনি সামনে নিয়ে আসবেন যাতে আপনি ওই 10টা ভোকাবুলারিকে ইউজ করতে পারেন। এভাবে চালিয়ে যাবেন। এবং লিসেনিংটা আপনি প্রতিদিন 2টা করে টেস্ট দিবেন। রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে আপনি শুরু করবেন, রিডিং হচ্ছে আপনার ওই সেকশন 1 বা সেকশন 2 বা সেকশন 3 এভাবে না, বা পার্ট 1, পার্ট 2 বা প্যাসেজ 1, প্যাসেজ 2, প্যাসেজ 3 এভাবে শুরু না করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে টপিক ওয়াইজ করতে হবে। রিডিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনাকে টপিক ওয়াইজ প্র্যাকটিসগুলো চালাতে হবে। প্রথম ক্ষেত্রে মানে প্রথম দিক দিয়ে সেটা হচ্ছে প্রথমে আপনি সামারি কমপ্লিশনটা দেখবেন, কিভাবে গ্যাপ ফিলগুলো পূরণ করা যায়, ঠিক আছে, কিভাবে আপনার স্কিমিং করা যায়। এই যে স্কিমিং করা, তারপর কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করা, এই জিনিসগুলো আপনারা ইউটিউবে খুব সুন্দরভাবে ভিডিওতে পেয়ে যাবেন সার্চ দিলে। তো ওইখান থেকে আপনার ট্রিক্সগুলো শিখবেন।
ওইখান থেকে প্রথমে ট্রিক্সগুলো দেখবেন, শুধুমাত্র সামারি কমপ্লিশন বা গ্যাপ ফিল যেগুলো আছে এইগুলা দেখার পরে এখন হচ্ছে আপনার কাজ শুধু একটা প্যাসেজের মধ্যে শুধু গ্যাপ ফিলগুলা করা। এই আপনার ধরেন একটা টেস্ট নিলেন, এই টেস্টে কতগুলা গ্যাপ ফিল আছে শুধুমাত্র সেইগুলা করবেন, কারণ আপনি গ্যাপ ফিল কীভাবে পূরণ করতে হয় সেটা আপনি শিখে গেছেন। জাস্ট এইটা কমপ্লিট করতে থাকেন, 5-6টা টেস্ট এভাবে কমপ্লিট করেন। দেখবেন আপনার মধ্যে যখন একটু কনফিডেন্স চলে আসছে যে না গ্যাপ ফিল আসলে আমি পারবো, কারণ গ্যাপ ফিল হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো যখন আপনার মধ্যে কমপ্লিট একটা কনফিডেন্স চলে আসবে যে না গ্যাপ ফিল যদি আসে তাহলে আমার পক্ষে কোনো সমস্যা নাই, মানে কনফিডেন্স, সেলফ কনফিডেন্স চলে আসছে। যদি 5টা থাকে আপনি 3টা বা 4টা পারতেছেন, তার মানে কি কখনো কখনো 4টা পারতেছেন, 5টা পারতেছেন, 5টার মধ্যে 5টা, 6টার মধ্যে 6টা বা 6টার মধ্যে 4টা 5টা, তখন আপনার মধ্যে কনফিডেন্স চলে আসছে। এরপরে আপনি যাবেন হচ্ছে ট্রু ফলস নট গিভেনের দিকে, ট্রু ফলস নট গিভেনের দিকে। এরপর হচ্ছে আপনি ট্রু ফলস নট গিভেনগুলো কীভাবে সলভ করে, কেন ট্রু হবে, কেন ফলস হবে, কেন নট গিভেন হবে, বা কেন ইয়েস নো নট গিভেন হবে, এই টাইপের প্রশ্নগুলো আপনি আবার ইউটিউবে যাবেন, কিভাবে অনেক ট্রিক্স আছে, আপনি সেইগুলা দেখে আপনি অ্যান্সার করা শুরু করবেন। ভালো করে 2-1টা ভিডিও দেখে তারপরে আপনি অ্যান্সার করা শুরু করবেন। যখন আপনি অ্যান্সার করা শুরু করবেন, আপনার হয়তো 5টা থাকলে বা 6টা থাকলে 2টা 1টা হবে, আস্তে আস্তে দেখবেন আপনার ওইখান থেকে 4টা হবে, 3টা হবে, কখনো কখনো 6টার মধ্যে 5টা হবে, কখনো 6টাই হবে। যখন আপনি এভাবে 5-6টা মানে সময় নিয়ে, আপনার তাড়াহুড়া করার কোনো দরকার নেই, আপনি বুঝেন ঠান্ডা মাথায় কাজগুলা করেন। আপনি যখন ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে এইরকমটা আপনি দেখবেন যে না আপনি পারতেছেন, এরপরে আপনি কি করবেন, মোস্ট অফ দ্য টাইম প্রথম প্যাসেজটা, রিডিংয়ের যে প্যাসেজ 3টা থাকে, তো প্রথম প্যাসেজ হচ্ছে ট্রু ফলস নট গিভেন এবং আপনার গ্যাপ ফিলটা থাকে সামারি কমপ্লিশন। তো আপনি এখন করবেন হচ্ছে, আপনার কাজ হচ্ছে আপনি 2টা একসাথে করা, মানে প্যাসেজ 1টাকে কমপ্লিট করা, ঠিক আছে। এরপরে যখন দেখতেছেন যে হ্যাঁ আপনি ভালো পারতেছেন, হ্যাঁ ভালোই আগাইছে প্রথম প্যাসেজটা, আপনার প্রথম প্যাসেজে মোটামুটি 13টা প্রশ্ন থাকে, মোটামুটি না 13টা প্রশ্নই থাকে সর্বোচ্চ, হ্যাঁ কখনো কখনো মানে 13টা থাকে ফিক্সড, কখনো কখনো 14টা থাকে। 14টা যখন থাকবে তখন বুঝে নেবেন যে প্যাসেজটা কঠিন। আমি দেখছি, রিসার্চ করে দেখছি 14টা থাকলে প্যাসেজটা একটু কঠিন হয়। তো এরপর যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার তো প্যাসেজ 1-এর যেই 2টা টপিক মূলত এই 2টাই আসে, অন্যগুলোও আসে বাট মূলত এই 2টা আসে। এরপরে হচ্ছে আপনি প্যাসেজ 2-এর দিকে ফোকাস করবেন। এরপরে আপনি ধরেন টপিক অনেক, প্যাসেজ 2 এবং 3-তে গেলে অনেক ধরনের টপিক দেখবেন। তো এই টপিক একটা একটা করে আপনি ধরেন, যখন আপনি দেখলেন যে আপনার প্যারাগ্রাফ ম্যাচিং, ঠিক আছে, প্যারাগ্রাফ ম্যাচিং সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করলেন, এইটার প্রশ্নের ধরনটা দেখলেন কিভাবে অ্যান্সার করা লাগে, দেখে একটা ছাড়া দুইটা ছাড়া তিনটা ছাড়া 4টা এরকম ভিডিও দেখার পরে আপনার যখন ব্রেনে একটু সেট হবে যে না কীভাবে অ্যান্সার করা লাগে এটা আমি মোটামুটি বুঝতে পারছি, তখন আপনি হচ্ছে প্র্যাকটিস করবেন নিজের বই থেকে, নিজে প্র্যাকটিস করবেন, সময় নিয়ে করবেন, অবশ্যই তাড়াহুড়া করবেন না। প্রথম আপনি শিখতেছেন, প্রশ্নের ধরনটা জানছেন, এখন হচ্ছে আপনার কাজ হচ্ছে ধীরে ধীরে প্র্যাকটিসটা চালিয়ে যাওয়া, ঠিক আছে। তো যখন আপনি এভাবে করবেন, টপিক ওয়াইজ আপনি আগাবেন, দেখবেন আপনার প্রোগ্রেসটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। বাট আপনি যদি এমন করেন যে আপনি বই কিনলেন এবং টানা মানে সম্পূর্ণ বই একবারে আপনি ভিডিও দেখলেন, ইউটিউবে সব ভিডিও দেখে কমপ্লিট করে ফেললেন যে হ্যাঁ রিডিংয়ের এটা এভাবে সবগুলো একবারে দেখে দেন হচ্ছে আপনি একবার একটা টেস্টে দিতে গেলেন, বেশি খাইতে যায়েন না, বমি হয়ে যাবে, বুঝতে পারছেন। একবারে যদি সব খাইতে যান তাহলে বমি হয়ে যাবে, ঠিক আছে। ধীরে ধীরে খেতে হবে, অল্প অল্প করে দেখবেন, অল্প অল্প করে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে আপনার শুরু। আপনার একবারে করার সময় আছে সামনে আপনার একবারে করার মতো সময় আছে, ঠিক আছে। আপনি যখন সবগুলা ধীরে ধীরে বুঝে আপনি এগোবেন এবং একটা সময় সবগুলা টপিক আপনি রিডিংয়ে শেষ করে ফেলবেন, তখন আপনি যখন সম্পূর্ণ একটা টেস্ট একা দিবেন, হ্যাঁ তখন হচ্ছে দেখবেন যে আপনার প্রোগ্রেসটা আপনি নিজে দেখতে পারতেছেন, বুঝতে পারছেন। এভাবে হচ্ছে আগাবেন। এরপরে হচ্ছে আপনার রাইটিংয়েরটা।
রাইটিং হচ্ছে এখানে মাত্র 2টা টপিক, টাস্ক 1 টাস্ক 2। তবে এই টাস্ক 1-এর মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, অনেকটা আসলে 4-5 ধরনের প্রশ্ন মূলত আসে। এক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে শিখতে হবে হচ্ছে প্যারাফ্রেজিং, কারণ রাইটিংয়ের ক্ষেত্রে এবং স্পিকিংয়ের ক্ষেত্রে প্যারাফ্রেজ করা ছাড়া আসলে উপায় নাই। তো আপনি হচ্ছে একইভাবে আপনি যখন যেই টপিকেই যাবেন দেখবেন প্যারাফ্রেজ করতে হচ্ছে। তো আপনি একটা কমন জিনিস হচ্ছে ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু প্যারাফ্রেজ, এভাবে লিখলেন ধরেন যে হাউ টু প্যারাফ্রেজ ইন্ট্রোডাকশন ইন আইএলস রাইটিং টাস্ক 1। তাহলে ইন্ট্রোডাকশনটা হচ্ছে মানে আইএলসের যে টাস্ক 1 আছে সেটা হচ্ছে আপনার মূলত 4টা প্যারায় লিখতে হয়। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, দ্বিতীয়টা হচ্ছে ওভারভিউ, তারপরে হচ্ছে বডি প্যারা 1, বডি প্যারা 2, এভাবে। তো আপনি ধরেন প্রথমে কিভাবে ইন্ট্রোডাকশনটা লিখতে হয় সেটা আপনি শিখে নিলেন। তো এটা শেখার পরে এরপরে আপনি শিখলেন ওভারভিউটা কিভাবে লিখতে হয়, দেন এনাফ। এই 2টা শেখার পরে তারপরে হচ্ছে আপনি টপিক, মানে আপনার পার্ট 1-এ কী ধরনের টপিক আসে, কী ধরনের প্রশ্ন আসে সেই অনুযায়ী, ধরেন আপনি বার চার্ট নিয়ে কথা বললেন, তখন হচ্ছে আপনি সার্চ দিবেন হাউ টু সলভ বার চার্ট ইন আইএলস রাইটিং টাস্ক 1। তখন দেখবেন এরকম হাজারো ভিডিও আসতেছে ইউটিউবে। সেখান থেকে আপনার যেইটা ভালো লাগে, যেই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আইএলস যারা পড়ায় তারা কম বেশি সবাই খুব ভালো পারে বলেই পড়ায়, না পারলে আপনাকে পড়াতে আসতো না ইউটিউবে, ঠিক আছে? ওনাদের ভিডিও মানুষ দেখে বলেই কিন্তু ওনারা ভিডিওগুলো ছাড়ে। তো যাই হোক, আপনি যে কোনো একটা ভিডিওকে দেখবেন, দেখে সম্পূর্ণ শেষ করবেন বুঝে বুঝে, এবং ওনার সাথে সাথে লিখবেন। উনি যা যা শেখাচ্ছেও আপনি খাতায় লিখে ফেলবেন। এরপরে আপনি আরও 2-3টা ভিডিও দেখবেন। একটা ক্ষেত্রে আপনি আগেই করতে চান না, আপনি হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা এরকম 2-3টা ভিডিও দেখে আপনি নোট করেন। তা 2-3টা ভিডিও দেখার পর আপনার মধ্যে অনেক কিছু চলে আসবে। তখন আপনি ট্রাই করেন একটা বার চার্ট লেখার জন্য, ঠিক আছে? আপনার 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 1.5 ঘন্টা লাগুক, যত সময় লাগুক, আপনি ধীরে সুস্থে ভাবতে আপনি কমপ্লিট করেন। অনেক কিছু আপনার মনে আসবে না, তখন আপনি একটু গুগলে সার্চ দিবেন, দেখবেন যে এটার সিনোনিম নেমটা কি, এটা আচ্ছা ঠিক আছে, তাইলে এইটা আমি লিখতে পারি। এভাবে আপনি করেন এবং খাতায় লিখে রাখেন, দেখবেন আপনি অনেক কিছু শিখতে পারবেন। অ্যান্ড এভাবে যদি আপনি আগান, দেখবেন আপনি টাস্ক 1টা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারছেন। দেন হচ্ছে আপনার পার্ট 2 বা টাস্ক 2, রাইটিং টাস্ক 2, এইটাও আপনি সেমভাবে কাজগুলো করবেন, টপিকগুলো দেখবেন, দেন এভাবে কমপ্লিট করবেন। তো এরপরে হচ্ছে স্পিকিংটা কিভাবে আপনি ইমপ্রুভ করবেন। স্পিকিং তো আমি বলছিলাম যে আপনি এইগুলা করার সাথে সাথে একজনের সাথে টানা ধরেন যে 15 দিন, 20 দিন বা 1 মাস শুধুমাত্র বেসিক কথাবার্তা বলতে কি, এই বন্ধু কেমন আছো, এই সেই এটা সেটা নিয়ে, ধরেন যে আপনার ফ্যামিলিতে কী হয়েছে, ওর ফ্যামিলিতে কী হয়েছে, এর ভবিষ্যতের পরিকল্পনা কি, আপনার ভবিষ্যতের পরিকল্পনা কি, তারপর কোন দেশ, এইটা সেইটা, ফুল কোনটা ভাল লাগে, এইটা সেটা নানান কিছু নিয়ে কথাবার্তা বলবেন। মানে বেসিক কথা যেটা, প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা আধা ঘন্টা করে কথা বললেন, ব্যাস, দ্যাটস এনাফ। এইটা হচ্ছে আপনাকে ইংরেজিতে কথা বলার একটা মোটিভেট, মানে আপনার নিজের মোটিভেট করবে। যখন আপনি একজনের সাথে ইংরেজিতে কথা বলতেছেন, আপনার অনেকটা সাহস বাড়বে। দেন হচ্ছে আপনি কি করবেন, দেন হচ্ছে যখন আপনি দেখলেন যে না, আপনি ফ্লুয়েন্ট, খুব ভালোভাবে ওনার সাথে কথা বলতে পারতেছেন, প্রথম যেমন নার্ভাস লাগছিল বা অনেক হেজিটেশন হচ্ছিল, এখন আর তেমন হয় না, তখন হচ্ছে আপনি আইএলসের মাক্কার নামের একটা বই আছে, মাক্কার আইএলস। তো মাক্কার স্পিকিংটা আপনি কিনবেন, লেটেস্ট ভার্সন। কেনার পরে আপনার যে স্পিকিং পার্টনার আছে ওনাকেও কিনতে বলবেন। কেনার পরে আপনারা প্রতিদিন টপিক সিলেক্ট করবেন, যে পার্ট 1, 3টা সেকশন থাকে এখানে, যে এখানে প্রথম যেই পার্টটা আছে পার্ট 1-এ থাকে হচ্ছে বেসিক কিছু প্রশ্ন, তারপরে হচ্ছে কিউ কার্ড পার্ট 2-তে, এবং পার্ট 3-তে হচ্ছে কিউ কার্ড রিলেটেড ফলো আপ প্রশ্ন, যেগুলো একটু বড় বড় করে অ্যান্সার দিতে হয়। তো আপনারা যেটা করবেন, প্রতিদিন আপনারা বলবেন যে মাক্কারে প্রায় 200, 250, 300-র মতো হচ্ছে পার্ট 1-এর প্রশ্ন আছে, এবং কিউ কার্ড আছে হচ্ছে আপনার 70-80টা, এত পড়া লাগে না, আপনি 30টা বা 40টা পড়লে এনাফ কিউ কার্ড। আর পার্ট 1 হচ্ছে আপনি 100 পড়বেন, ঠিক আছে? এগুলো একদম ছোটো টপিক, এগুলো কোনো বিষয় না, আর আপনার পড়তেও ভালো লাগবে, ঠিক আছে? তো যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনারা পার্ট 1 পড়বেন 10টা, বলবেন যে হ্যাঁ, প্রথম 10টা হচ্ছে আমরা কালকে পড়বো, প্রথম 10টা হচ্ছে পার্ট 1, এবং একটা করে কিউ কার্ড, এবং ওই কিউ কার্ডের নিচেই হচ্ছে ফলো আপ প্রশ্ন, একটা কিউ কার্ড এবং 10টা পার্ট 1 কোয়েশ্চেন, দুইজনেই হচ্ছে সেমটা ধরবেন। আপনি ধরবেন ওনাকে প্রশ্ন, উনি ধরবে আপনাকে প্রশ্ন, এবং আপনারা এভাবে পড়াটা দিবেন, ঠিক আছে?
তো এভাবে যখন আপনার রেগুলারিটি মেনটেন করে আপনারা 30 দিন পর্যন্ত 30টা কিউ কার্ড আপনারা পড়ে ফেলবেন, বুঝে বুঝে পড়ে ফেলবেন, যেহেতু আপনারা আগেই বলে রাখছেন যে আজকে এটা পড়বেন, তার মানে আপনি একটু প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে ওনার কাছে আপনি ভালো হতে পারেন। এই যে কম্পিটিশনটা ওনার থেকে যাতে আপনার ভালো হয়, এই মন মানসিকতা থেকেই আপনার অনেকটা এগিয়ে যাবে। ঠিক আছে, আপনি যখন 30টা কিউ কার্ড কমপ্লিট করবেন, অন্যদিকে হচ্ছে আপনার 300টা পার্ট 1 কমপ্লিট হয়ে যাবে। 300 না হোক, 200 হোক, 100 হোক, দ্যাটস এনাফ। দেখবেন যে আপনাকে কেউ থামাতে পারতেছে না। আপনি একজনের সামনে আপনি খুব সুন্দরভাবে ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারতেছেন, একদম মানে আপনার কোনো হ্যাজিটেশন নাই, কিচ্ছু নাই, এরকম একটা ইমপ্রুভ হয়ে যাবে। ঠিক আছে, আর এভাবেই হচ্ছে আপনি বাসায় বসে মানে প্রিপারেশন নিতে পারেন। বিশ্বাস করেন ভাই, আপনি যদি কোথাও ভর্তি হন কোচিংয়ে, আপনি ভর্তি হওয়ার পরে বুঝতে পারবেন 1 মাস পরে যে আপনি শুধু শুধু টাকাগুলোকে নষ্ট করছেন। আপনি যদি বাসায় এভাবে পড়াশোনা করেন, আপনি অ্যাটলিস্ট 6.5 পেতে পারবেন যদি আমার মতো করে আপনি আগাতে থাকেন। ঠিক আছে, আর 6.5 হলে এমন কোনো দেশ নাই যে যাওয়া যায় না। আপনার স্বপ্নের দেশে যাওয়ার জন্য 6.5 এনাফ, যে দেশেই হোক। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি বা কতটুকু বোঝাতে সামর্থ্য হয়েছি বা আপনারা কতটুকু বুঝতে পারছেন, আমার ভিডিও থেকে আপনাদের কতটুকু উপকার হয়েছে আমি জানি না। বাট যদি ন্যূনতম উপকার হয় বা এইভাবে আগানোর পরে যদি আপনার মনে হয় যে না ভালো হয়েছে, তখন আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে দিয়েন, তখন লাইক দিয়েন, তখন কমেন্ট করে দেন। আর এখন যদি আমার কথা শুনে ভালো লাগে, আপনি লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। এটা একান্তই আপনার ইচ্ছা, আমি আপনাকে জোর করব না, অনুরোধও করব না, এটা একান্তই আপনার ইচ্ছা। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।